এটা বিশ্বের কপালপোড়া দ্বীপ। এই দ্বীপটা জাপানে থাকলেও জাপান কোনোদিন এই দ্বীপের পরিচয় দিতে চায় না। তার অনেক আগেই এই দ্বীপ ত্যায্য ঘোষণা করা হয়েছে। এমনকি বিশ্বের অন্য দেশও এই দ্বীপের পরিচয় দিতে চায় না। তাহলে সমুদ্রের মাঝে এই দ্বীপ এলো কোথা থেকে? এত বিল্ডিং থাকার পরও মানুষগুলো কোথায়? আর কেন বিশ্বের কোনো দেশ এই দ্বীপের পরিচয় দিতে চায় না? দূর থেকে দেখলে মনে হতে পারে সমুদ্রে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, যার উপরে আছে বড় বড় উঁচু বিল্ডিং, চারপাশে একটাও মানুষ নেই। বিল্ডিং গুলো দেখলেই বুঝতে পারবেন বহু যুগ আগে এখান থেকে মানুষগুলো চলে গেছে। 2025 সালে এসে এত সুন্দর একটা দ্বীপে একটাও মানুষ থাকবে না, কিংবা কোনো একটা দেশের কাছে এত সুন্দর দ্বীপ থাকার সত্ত্বেও সরকার সেটার পরিচয় লুকিয়ে রেখেছে। এটা প্রায় অসম্ভব, কিন্তু এটাই বাস্তব, তাই ঘটেছে। এই দ্বীপটা কয়েক দশক ধরে এই অবস্থাতেই পড়ে আছে। কোনো মানুষ সেখানে থাকার সাহস তো পাই না। কোনো দেশের সরকারও এই দ্বীপের পরিচয়ও দিতে চায় না। জাপানের নাগাসাকি শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে এই ছোট্ট দ্বীপ, যার নাম হাসিনা আইল্যান্ড। স্থানীয়রা এটিকে বলে গুমকানজিমা, যার অর্থ অভিশপ্ত দ্বীপ। দূর থেকে দেখলে খানিকটা জাহাজের মতোই মনে হয়, যেন বিশাল এক যুদ্ধ জাহাজ সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু ব্যাপারটা হলো, একসময় এতটুকু দ্বীপের মাঝে হাজার হাজার মানুষ বসবাস করত, কিন্তু বর্তমানে সেখানে একটা মানুষ নেই, শুধুই ভাঙ্গা দালান। এই দ্বীপের রহস্য নিয়ে ঠিক তেমন কোনো কিছুই জানা যায় না, কিংবা জাপানের সরকার এই দ্বীপ নিয়ে কোনো কথাই বলতে চায় না। তবে স্থানীয়রা যতটুকু বলে তা থেকে এই দ্বীপের রহস্য জানা যায়। 90 দশকের মাঝামাঝি সময়ে এই দ্বীপটা বিশ্বের মধ্যে এতটাই জনপ্রিয় ছিল যে একসময় নিউ ইয়র্ক সিটি বলা হতো এই দ্বীপটাকে। দ্বীপটা মাত্র 6.3 কিন্তু সেখানে যে সময় 5,000-এর বেশি জনসংখ্যা ছিল। এত জনপ্রিয়তা থাকার কারণে মূলত সেখানে এত বড় বড় বিল্ডিং বানানো হয়েছিল। মূলত ব্যাপারটা হলো 1900 সালের দিকে জাপান সরকারের কাছে থেকে মিৎসুবিশি কর্পোরেশন এই দ্বীপটি কিনে নেয়। এই সেই কোম্পানি যে এই কোম্পানির গাড়ি বর্তমানে আমাদের রাস্তাঘাটে দেখতে পাওয়া যায়। এবং এই দ্বীপটির সবচেয়ে বড় রহস্য, এই কোম্পানিটি উন্মোচন করেছিল দ্বীপটিকে শক্তপোক্ত করে গড়ে তোলা হয়েছিল, যেন সমুদ্রের মাঝে কয়েক শত বছর টিকে থাকতে পারে। এটা মূলত তৈরি করা হয়েছিল কয়লা শ্রমিকদের রেখে দিনরাত কাজ করানোর জন্য। দ্বীপটিকে দূরে বানানো হয়েছে মূলত কারণ হলো শ্রমিকরা যেন চাইলেও কাজ ছেড়ে অন্য কোথাও চলে যেতে না পারে। এজন্যই শ্রমিকদের থাকার জায়গা, স্কুল, হাসপাতাল, বাজার সবকিছু বানানো হয়েছিল। এমনকি ওখানে সিনেমা হল এবং নাইট ক্লাবও ছিল। তবে কয়লা শ্রমিকরা চাইলেও সেখান থেকে বের হয়ে আসতে পারবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান তখন কোরিয়া এবং চীন দখল করে ফেলে। তখন হাসিমা আইল্যান্ড এ আটকে রেখে কোরিয়ান ও চীন বন্দীদের দিয়ে খনির কাজ করানো হতো। যুদ্ধ শেষে অনেকেই জানা তাদের দিয়ে এত পরিশ্রমের কাজ করানো হতো, কাজ করতে করতে অনেক শ্রমিক মারাও যেতেন। তাই এই দ্বীপকে চীন এবং কোরিয়া নরক দ্বীপ হিসেবেও দেখে থাকেন। এ কারণে চীন বা কোরিয়ার কেউ এই দ্বীপের পরিচয় দিতে চায় না। 1950 এবং 1960-এর দশকে যখন জাপান অনেক উন্নত হতে লাগলো, তখন সেই দ্বীপে থাকা মানুষেরা বন্দী অবস্থাতেই দিন কাটাতো, যেখান থেকে কোনো শ্রমিক লুকিয়ে জাপানের সরকারের কাছে দ্বীপের সমস্ত কথা ফাঁস করে। এরপর জাপান সরকার মিৎসুবিশি কোম্পানিকে প্রচুর চাপ দিতে থাকে। ফলে 1974 সালে মিৎসুবিশি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তারা এখন বন্ধ করে দিবে। সাথে সাথে মাত্র এক রাতের মধ্যেই পুরো দ্বীপের মানুষ সেখান থেকে চলে যায়। হাজার হাজার মানুষ একসঙ্গে দ্বীপ ছেড়ে চলে যায়। তারপর থেকেই এই দ্বীপ একেবারে জনশূন্য হয়ে ওঠে, পরিচিত হয়ে পড়ে। জাপানের মানুষেরা এবং বিশ্বের অনেক দেশের মানুষেরাই এই দ্বীপ সম্পর্কে জাপান সরকারের কাছে অনেকবার জানতে চেয়েছে। তারপর বাধ্য হয়ে জাপান সরকার মুখ খুলতে চেয়েছে। 2009 সালে জাপান সরকার পর্যটকদের জন্য দ্বীপটি কিছু অংশ খুলে দেয়, কিন্তু কেউ সেখানে যাওয়ার পর আর কখনোই যেতে চায় না। এটা জানার পরেও অ্যাডভেঞ্চার প্রেমীরা অনেকেই সেখানে যাওয়ার অনেক ইচ্ছা করে। মানুষ এখনো এই দ্বীপটিকে ঘুরে দেখতে চান। আপনি যদি কখনো এই দ্বীপটিতে যেতে চান, সমুদ্রের বাতাসে শস্য শব্দ আর সামনে পড়ে থাকা পরিত্যক্ত ভবনগুলোর দিকে তাকালে আপনার এমনিতেই গা ছমছম করতে থাকবে। হাসিমা আইল্যান্ড এত আলোচিত যে 2012 সালে জেমস বন্ড মুভির কাইফেল ভিলেন আসানার জন্য সেখানে শুটিং করা হয়। 2015 সালে ইউনেস্কো হাসিমা আইল্যান্ডকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, যা এটি সারা বিশ্বের কাছে আরো গুরুত্বপূর্ণ করে তোলে। তবে এখনকার অতীত এবং কোরিয়া ও চীন শ্রমিকদের প্রতি করা অমানবিক অকারণে অত্যাচারগুলো এখনো এটি নিয়ে অনেক আলোচনা করা হয়। হাসিমা আইল্যান্ড শুধু একটি পরিত্যক্ত জায়গা নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, একটি হারিয়ে যাওয়া শহরের নিদর্শন। এমন আরো রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ।